করছি। আজকে আমরা আলোচনা করব আপনাদের ক্রিয়েট এ হুক, সার্চ বিফোর মেক ইট, ফোর সিঙ্গেল টপিক অ্যান্ড ইউনিক ভয়েস। আচ্ছা, শুরু করা যাক। তো আজকে হুক, এই হুক বিষয়টা গিয়ে কথা বলতে গেলে সবার আগে একটা কথা বলতে হয়, তা হচ্ছে ইউ হ্যাভ অনলি 5 সেকেন্ডস টু কিপ রিডার্স হুক আফটার দ্য হেডলাইন। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাকে হুকটা অ্যাপ্লাই করতে হবে এবং সম্পূর্ণ কাস্টমারের অ্যাটেনশনকে গ্র্যাব করতে হবে। আদারওয়াইজ আপনার সম্পূর্ণ পরিশ্রমটি বৃথা হবে আর্টিকেলের পিছনে, কারণ আপনার বাউন্স রেট বেড়ে যাবে। আপনার আর্টিকেলে আসবে, 4 থেকে 5 সেকেন্ড থাকবে, সে যদি ইন্টারেস্টিং কিছু নাই পায় সে অনায়াসেই এখান থেকে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার কাছে 5 সেকেন্ড সময় পাবেন আপনার হুকটা অ্যাপ্লাই করার জন্য। এবং দ্য ফার্স্ট সেন্টেন্স অলসো প্লে এ রোল ইন ডিটারমাইনিং। সুতরাং আপনার প্রথম যে সেন্টেন্সটা থাকবে, সম্পূর্ণ আর্টিকেলটা পড়ার মন মানসিকতা, সিদ্ধান্তটা সে এই প্রথম লাইন থেকে নিতে পারে। সুতরাং আপনি মনে রাখবেন, প্রথম লাইনটা আপনার আর্টিকেলের আপনার খুব গুরুত্বপূর্ণ একটি রোল ভূমিকা পালন করে। পাশাপাশি আপনার হুকটা 5 সেকেন্ডের মধ্যেই বা আপনার 20 ওয়ার্ডস বা 15 ওয়ার্ডস এর মধ্যে শুরু করার চেষ্টা করুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই ছিল মূলত হুকের একটা বিষয়। হুক একটা কেমন হতে পারে, অলরেডি এই ব্যাপারে আমরা আগে প্রিভিয়াস ক্লাসে কিছুটা আলোচনা করছি। তো এই হচ্ছে মূলত হুক। আর যখন নাকি আমরা প্র্যাকটিক্যাল কাজ করবো তখন হুক সম্পর্কে আমরা বিস্তারিত দেখে নেব। এবার আসে নাম্বার 3। নাম্বার 3তে আমাদের আছে একটা কাজ শুরু করার পূর্বে এটার সম্পর্কে রিসার্চ করা। রিসার্চ কেন? রিসার্চটা করতে হয় আমার কাজটা পিওর হওয়ার ক্ষেত্রে, আমার কাজটা কতটুকু যুগের উপযোগী, আমার আর্টিকেলটা কতটুকু মানসম্পন্ন। একটা মানসম্পন্ন আর্টিকেল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। উইদাউট রিসার্চ ইউ ক্যান্ট মেক এ বেটার অর সাকসেসফুল আর্টিকেল ওভারঅল। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে আপনার রিসার্চের প্রতি। এই রিসার্চ করতে গেলে আপনার বেশ কিছু জিনিস পাই, তা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ, যদি বলতে হয় ব্যাপারটা হচ্ছে এরকম, ইউ মাস্ট হ্যাভ এক্সটেন্সিভ নলেজ অন দ্য টপিক। মানে হচ্ছে যে টপিকটার উপর আপনি লিখছেন এর উপর পুঙ্খানুপুঙ্খ আপনার একটা জ্ঞান থাকতে হবে। এক্সটেন্সিভ, উইদাউট এক্সটেন্সিভ নলেজ ইউ কান্ট মেক এ প্রপার ওয়ে। দেন আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে একটা বিষয়, তা হচ্ছে আপনার এক্সটেন্সিভ যাতে নলেজটা থাকে যে টপিকে আপনি লিখছেন এই টপিকটার উপরে। দ্বিতীয়ত আমাদের টপিক হচ্ছে, যদি এটা বিজনেস টু বিজনেস ফলো করে থাকি মার্কেটের মধ্যে, তো সেক্ষেত্রে আমাদের যে ফোকাসটা করতে হয় তা হচ্ছে অবশ্যই ইনক্লুড করতে হবে স্ট্যাটিস্টিক্স, মানে হচ্ছে আমাদের একটি পরিসংখ্যানগত একটি ব্যবস্থা গ্রহণ করতে হয় যদি আমরা B2B মার্কেট নিয়ে কাজ করি তখন। এবং অবশ্যই আমার ডেটার একটা অ্যানালাইসিস থাকতে হবে, এখানে ডেটা দিতে হবে, সঠিক তথ্য। পাশাপাশি আমাদের রেফারেন্স দিতে হবে এবং আমাদের অবশ্যই সাপোর্ট দিতে হবে, সাপোর্টের রিপোর্ট। আমাদের যে কোনো একটা রিপোর্টকে সাপোর্ট করে আমরা সামনের দিকে আমাদের তথ্যগুলো উপস্থাপন করে যাব। আমরা যদি আমার তথ্যগুলো যদি উপস্থাপন করার ক্ষেত্রে কোনো মানে স্বনির্ভর কোনো তথ্য যদি আমি রিপোর্ট যদি প্রেজেন্ট না করতে পারি বা রেফারেন্স না দিতে পারি, সেক্ষেত্রে কখনোই আমার আর্টিকেলটা সাকসেসফুল হবে না। আর আপনি এই সব কিছুই তৈরি করতে পারবেন যদি আপনার আর্টিকেলটা নিয়ে রিসার্চ করেন। উইদাউট রিসার্চ ইউ ক্যান্ট মেক ইট বেটার। যেমন ওয়ার্ল্ড ব্যাংকের যে অ্যানালিটিক্সটা থাকে, এটা অনেকে আমরা রেফার করে থাকি যদি ফিনান্সিয়ালি কোনো অ্যাক্টিভিটিস করি। এক কথায় ওভারঅল আমি যাই বলি না কেন, এক কথায় কি, আপনি যা লিখবেন লেখার পূর্বে আপনাকে অ্যানালাইসিস করতে হবে বা রিসার্চ করতে হবে। অ্যানালাইসিস বলেন, রিসার্চ বলেন, সেম প্যাটার্ন, সেম জিনিস। সুতরাং আপনি যদি প্রপার যদি নলেজ না রাখেন সেক্ষেত্রে লিখতে পারবেন না। ক্লিয়ার? সুতরাং লেখার আগে অবশ্যই আমাদের রিসার্চ করতে হবে, এটা ম্যান্ডেটরি। তারপর নাম্বার 4 আমি রাখছি ফোকাস অন এ সিঙ্গেল পারপাস অর সিঙ্গেল টপিক, যাই বলেন না কেন। যেমন আমরা প্রথম ক্লাসে মেবি বলছিলাম এভাবে যে যদি আমি ল্যাপটপের রিভিউ নিয়ে শুরু করি সেক্ষেত্রে আমি ল্যাপটপের মধ্যে যাতে আমি থাকি। যদি আমি মাউসের রিভিউ নিয়ে শুরু করি যাতে মাউসের মধ্যে থাকি। একসাথে কখনো মাউস, কিবোর্ড এবং মোবাইল ফোনের চার্জার এগুলো নিয়ে যেতে আমার আর্টিকেলটা না হয়ে থাকে। আমার সিঙ্গেল একটা পারপাসের বা সিঙ্গেল একটা উদ্দেশ্য নিয়ে আমি আমার ফোকাস করে আমি আমার আর্টিকেলটা সম্পূর্ণ লিখবো। আচ্ছা, সেক্ষেত্রে আইডেন্টিফাই অ্যাট লিস্ট ওয়ান কি মেসেজ, মানে হচ্ছে যদি বাংলায় একটু বিস্তারিত বলি আপনাদের সাথে, তা হচ্ছে যে কোনো একটা মেসেজ, কি মেসেজ থাকবে এখানে। কি মানে হচ্ছে একটা মূল একটা মেসেজ থাকবে যে মেসেজটা অ্যাকচুয়ালি আমি তাকে দিতে চাই। যেমন আপনি বলতে পারেন বেস্ট ফাউন্টেন পেন, ফাউন্টেন একসাথে ঝর্ণা কলম আছে, ঝর্ণা কলমের আমি সাপোজ অ্যাফিলিয়েট করব। সেক্ষেত্রে ঝর্ণা কলমটি বর্তমানে অ্যাভেলেবেল না, অ্যানচিন্ট একটা প্রোডাক্ট, হিস্ট্রিক্যাল এটার যথেষ্ট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এবং যে কারো কাছে থাকা এটা খুব গর্বের একটা বিষয়। এই বিষয়গুলো নিয়ে আপনি যখন মার্কেটিং করা শুরু করবেন, দ্যাটস মিন আপনি অ্যাফিলিয়েশন শুরু করবেন, আর্টিকেল লেখা শুরু করবেন, এর মানে হচ্ছে একটা মেসেজ অ্যাটলিস্ট ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাতে হবে এবং ওইটা তাকে খাওয়াতে হবে। মানে একটা জিনিস তাকে ধরাই দিতে হবে যে আপনি কেন ফাউন্টেন পেনটা কালেক্ট করবেন, কারণ এটা একটি আমাদের
মানে রাইটিং এর বা লেখার বা লেখনী শিল্পের এর একটি হিস্ট্রিক্যাল পার্ট বলতে পারেন, যেটা এখন অ্যাভেলেবেল না। এখন আমরা বল পেন ইউজ করি, জেল পেন ইউজ করি, কিন্তু ফাউন্টেন পেনটা আমরা ইউজ করি না। তো সেক্ষেত্রে আপনার কাছে একটা ফাউন্টেন পেন থাকা মানে হচ্ছে আপনি শৌখিন ব্যক্তি, রাইটিং এর প্রতি আপনার ইন্টারেস্ট আছে। আচ্ছা, এইরকম একটা মেসেজ আপনাকে অ্যাটলিস্ট তাকে দিতে হবে। সেকেন্ড, হ্যাভ টু ডিজাইন ইউর আইডিয়া বিফোর রাইটিং। আপনাকে অবশ্যই আপনাকে আইডিয়াটা ডিজাইন করে রাখতে হবে লেখার আগে। এখানে ডিজাইন মানে কিন্তু আমি গ্রাফিক মূলত ডিজাইনকে বোঝাচ্ছি না। এখানে নকশা, যেমন নীল নকশা করে রাখবেন, মানে কোনটার পর কোন স্টেজটার পর, মানে কোন ধাপের পর কোন ধাপটা আপনি লিখবেন, এই ধাপগুলা আন্ডারস্ট্যান্ডিং, এই ধাপগুলা বুঝতে পারাই হচ্ছে আপনার মূলত এখানে আমাদের কাজ। ওকে, ডিজাইন করে রাখবেন আপনি কোনটার পর কোন জিনিসটা লিখবেন, এবং অলওয়েজ টাই উইথ দ্য মেইন পয়েন্ট। আমরা সব সময় চেষ্টা করব আমাদের মেইন পয়েন্টের সাথে টাই হয়ে থাকার জন্য। টাই মানে গিট, বাঁধন, যাই বলেন আপনারা। মূল যে আমাদের পয়েন্ট থাকবে, মূল পয়েন্টের সাথে সবসময় আমরা টাই সংযুক্ত রাখবো। মানে আমরা আমার কথা প্রসঙ্গে আমরা যেখানে সেখানে মুভ করতে পারবো না, আমরা ঘুরে ফিরে একই জায়গায় থাকতে হবে। যদি উদাহরণ যদি দিতে হয়, কোনো মানে রেফারেন্স যদি টানতেই হয় টানবো, যদি কোনো এক্সাম্পল দিতে হয় দেব, যদি কোনো মানে কি বলি কাহিনী বা কোনো ইতিহাস বা কোনো ছোট গল্প, নাটিকার মতো যদি আমাদের উপস্থাপন করার প্রয়োজন হয়, বা ছোট একটা ক্ষুদে গল্প যদি বলার প্রয়োজন হয় আমাদের প্রোডাক্টটা প্রেজেন্ট করার ক্ষেত্রে, আমরা করব। কিন্তু আমাদের অবশ্যই ঘুরে ফিরে আমার মেইন টপিকে চলে আসতে হবে। হচ্ছে একটা ছেলে আপনার রচনা শিখছে আপনার কুমির রচনা একটাই শিখছে। এখন পরীক্ষায় গিয়ে দেখে সে আসছে আমাদের বাড়ি রচনা। তো এখন আমাদের বাড়ি আসছে, সে শিখে গেছে কুমির রচনা। কি লিখবে পরীক্ষা খাতায়? তো প্রথম বলে, আমাদের একটি বিশাল বাড়ি আছে, আমাদের বাড়িতে এই 4টি ঘর আছে, 4টি ঘরে আমরা এতজন মানুষ বসবাস করি, আমাদের বাড়িটি অনেক সুন্দর, আমাদের বাড়ির সামনে মাঠ আছে, আমাদের বাড়ির পিছনে খাল আছে, খালের মধ্যে অনেক প্রাণী আছে, এর মধ্যে সেখানে কুমির আছে, কুমিরের শরীর কাটা 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 কাটা। এবার শুরু হয়ে গেল কুমির সংক্রান্ত বর্ণনা। কুমিরের অনেকগুলো দাঁত আছে, কুমিরের 4টি পা আছে, কুমিরের বড় একটি লেজ আছে, লেজ কাটা 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 কাটা। এর মানে কি? এর মানে হচ্ছে মূল তার বর্ণনা কখনই বাড়ি ছিল না, তার মূলত বর্ণনা চলে গেছে আপনার কুমিরের প্রতি। সুতরাং এরকম হতে পারবে না। আপনি যদি মোবাইল ফোন নিয়ে একটা আর্টিকেল লেখা শুরু করেন, আপনাকে আলটিমেটলি ঘুরে ফিরে মোবাইল ফোনের মধ্যেই থাকতে হবে। আপনি ল্যাপটপ নিয়ে সাপোজ আর্টিকেল লেখা শুরু করেন, সুতরাং আপনার ল্যাপটপের মধ্যে থাকতে হবে। আপনি প্রসেসরের মার্কেটিং করবেন, প্রসেসরের মধ্যে ঘুরে ফিরে আপনাকে থাকতে হবে। কম্পেয়ার করবেন এই প্রসেসরের সাথে অন্য একটি প্রসেসরের, এই মাদারবোর্ডের সাথে অন্য একটি মাদারবোর্ড।